হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আজ একটা কথা না তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না। সেই কথাটা হচ্ছে যে বন্ধুরা, ইংরাজি যে সংখ্যা ওয়ান ওয়ান থেকে 999 অর্থাৎ 999 পর্যন্ত, ওই 1 থেকে 999 পর্যন্ত সংখ্যার মধ্যে আমরা কিন্তু কোথাও না এই ইংরাজি বর্ণমালার যে ফার্স্ট লেটার অর্থাৎ এ যে লেটার সেটা কিন্তু কখনো কোথাও খুঁজে পায় না। দেখুন, আপনি ভালো করে যদি ভাবেন, এখন যদি না ভেবে থাকেন তাহলে ভাবুন, 1 2 3 পড়ে যে স্পেলিং আছে না, সেগুলো দেখুন, তার মধ্যে কোথাও কিন্তু এ নেই। এটা আমরা খুঁজে পাই তখনই যখন সে 999 পরে গিয়ে যখন সে 1000 হয়, হ্যাঁ না, 1000 আমরা খুঁজে পাই। তো আপনি ভাবুন যে বন্ধুরা, আমরা এটা ভাবতে পারি যে ইংরাজির বর্ণমালার প্রথম লেটার হয়েও তাকে 1 থেকে 999 পর্যন্ত সংখ্যার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পেতে গেলে আমাদেরকে 1000 পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আপনার, আমার, আমাদের সকলের যদি কখনো কোনো গোল থাকে, কোনো উদ্দেশ্য থাকে, কোনো লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা একবার দুবার তিনবার আমরা করার পর যখন ব্যর্থ হই, ব্যর্থতায় পর্যবসিত হই, আর আমরা গিভ আপ করে দিই, আর আমরা ভাবি যে এটা আমার জন্য নয়, ইট ইজ নট ফর মি, আমি এর জন্য তৈরি হইনি। কিন্তু অথচ সেই স্বপ্নটা কিন্তু আমরাই দেখেছিলাম, তাই না? সেই স্বপ্নটা ছেড়ে দিই। বন্ধুরা, ইংরেজি বর্ণমালার প্রথম লেটারকে যদি 1000 পর্যন্ত অপেক্ষা করতে হয়, 999 পরে অর্থাৎ লাস্টে অপেক্ষা করতে হয়, লাস্ট পর্যন্ত, তবে আপনি, আমি, তুমি, তোমরা, বন্ধুরা, আমরা সকলে কেন কেন আমাদের প্যাশনটাকে ক্রিয়েট করতে পারবো না? কেন আমাদের ধৈর্য শক্তিটাকে এত তাড়াতাড়ি ভেঙে ফেলবো? আমাদের ধৈর্য শক্তি রাখতে হবে, কারণ যে রয় সেই সয়, আর যে না রয় সে কিন্তু নাশ হয়ে যায়। বন্ধুরা, সে কিন্তু নাশ হয়ে যায়। কথাটার মধ্যে সবসময় মনে রাখতে হবে। আমাদের ধৈর্য শক্তিকে বাড়াতে হবে। আমরা কোনো কিছুই একবার দুবার পরাস্ত হয়ে গিয়ে হাল ছাড়লে হবে না। হ্যাঁ, প্রতিটি সাকসেসের পেছনে প্রথম ধাপে আছে ব্যর্থতা। সেই ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আর গুটি গুটি পায়ে নিজেদেরকে সংশোধন করতে হবে, কারেকশন করতে হবে, আর আগিয়ে যেতে হবে বন্ধুরা। হ্যাঁ, তবেই কিন্তু আমাদের সাকসেস আসবে। হ্যাঁ, যারা তোমাকে, যারা আমাকে বা আমাদের সকলকে, যারা ভাবে যে তোর দ্বারাই কিছু হবে না, বাবা মার বিশ্বাসও উঠে গেছে, পৃথিবীর সকলের বিশ্বাস হয়তো আমাদের থেকে উঠে গেছে, কিন্তু তখনও ভাববে যে তুমি বা তোমরা হেরে যাওনি যতক্ষণ না তুমি তোমার নিজের ওপর থেকে বিশ্বাস না উঠিয়ে নিচ্ছ। আর পৃথিবীর সকলে তোমাকে যদি অবিশ্বাস করে যে তোর দ্বারাই হবে না, আর যদি শুধু একজন ব্যক্তি, যেটা তুমি নিজের উপর বিশ্বাস করো যে হ্যাঁ তোমার দ্বারাতেই হবে, তবে কিন্তু বন্ধুরা, তুমি কিন্তু ইতিহাস রচনা করতে পারো। তুমি কিন্তু বিশ্বকে আলাদা একটা উদাহরণ খাড়া করে দিতে পারো যে হ্যাঁ, ইউ ক্যান ডু দিস, তুমি করতে পারো। বন্ধুরা, বিশ্বাস, বিশ্বাস আরে বিশ্বাস। বিশ্বাসটা শুধু বিশ্বাস থাকলেই হবে না যে আমি করতে পারবো। বিশ্বাসটা পাক্কা বিশ্বাস হওয়া দরকার, মজবুত বিশ্বাস হওয়া দরকার আমাদের। হ্যাঁ বন্ধুরা, ধৈর্য ধরো, আর ধৈর্য সহকারে যে স্বপ্নটা তুমি দেখেছো সেই স্বপ্নটার উপর কাজ করো, কারণ সেই স্বপ্নটা শুধু তুমিই দেখেছো, অন্য কেউ নয়। স্বপ্নটা অন্য কাউরের নয়, অন্য কাউরের মাথা থেকে আসেনি, অন্য কাউরের মন থেকে আসেনি। যেটা তুমি হতে চাইছো, যেটা তুমি করতে চাইছো, যেটা তোমার স্বপ্ন, সে যে কোনো কিছু হোক না কেন, সেটা কিন্তু তোমার মন থেকে এসেছিল বন্ধুরা। তাই তোমাকেই করতে হবে, আর বিশ্বাস করো, তুমি করতে পারবে। যারাই আমার ভিডিওটা দেখছো, যাদের মনে একটু হলেও স্বপ্ন আছে, আমি বলছি, তোমাদের দাদা হয়ে, ভাই হয়ে, বন্ধু হয়ে আমি বলছি, তুমি করতে পারবে। শুধু তুমি বিশ্বাস করো, আর সেই বিশ্বাসটা পাক্কা করো যে হ্যাঁ, তুমি ছাড়া আর কেউ করতে পারবে না এটা। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবে, সর্বদাই সুস্থ থাকবে, সর্বদাই নিজের খেয়াল রাখবে, আর স্বপ্নের প্রতি কাজ করবে। ধীরে ধীরে অবশ্যই একদিন তুমি তোমার স্বপ্নের, তোমার লক্ষ্যের দরজায় তুমি পৌঁছে যাবে। হ্যাঁ, আর সেদিন তুমি জয়ের হাসি হাসবে। শত অপমান, শত গঞ্চনা, শত লঞ্চনা, সব কিছুর প্রতিবাদ তুমি সেদিন নীরবে করতে পারবে। যারা তোমাকে দেখে একদিন বলতো যে তুমি কিছু করতে পারবে না, তারা একদিন তোমাকে বলবে, সাবাস বেটা সাবাস, আমি জানতাম তুই কিছু করতে পারবি। তারাই তোমাকে একদিন জয়মালা পরাবে। হ্যাঁ, আর সেই দিনটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে।
আর তার জন্য ধৈর্য সহকারে তোমার স্বপ্নের জন্য তোমাকে কাজ করে যেতে হবে বন্ধুরা। আর আমি জানি, আই বিলিভ ইউ যে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।